নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আজকের গন্তব্যস্থল অন্য দিনের থেকে একটু আলাদা, আর আজকের ভিডিওটা শুরু করছি আমাদের শহর তমলুক থেকে। সবার আগে আমাদের টিকিটটা কেটে নিলাম, আর আমাদের তিনজনের টিকিটের মূল্য 30 টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো। চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি এক বিখ্যাত লেখক, উপন্যাসিক ও গল্পকারের বাড়ি। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক। তিনি আর কেউ নন, বিখ্যাত উপন্যাস দেবদাস, পরিণীতা ও শ্রীকান্তের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে চিন্তা নেই, এই ভিডিওর মাধ্যমে তোমরা সব জানতে পারবে। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তো খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে দেউলটি স্টেশনে নামতে হবে। আর যারা দীঘা বা হলদিয়া থেকে আসবে, তোমরা চাইলে সকালের ট্রেন ধরে আসতে পারো বা যে কোনো সময় ট্রেন ধরে পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করে যেতে পারো। অবশেষে আমাদের গন্তব্যস্থল দেউলটি স্টেশনে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু দেখতে পাবে, তার সাথে শরৎকুটি যাওয়ার পথের ঠিকানাও পাবে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা পাম্প হাউস দেখতে পাবে। ঠিক তার বাম দিকের পথ ধরে এগিয়ে যেতে হবে। এবার ডান দিকের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটতে হবে, সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। টোটো ধরে সরাসরি চলে যেতে পারবে, যার ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা। অবশেষে আমরা চলে এলাম শরৎকুটি। এবার আমাদের ভেতরে যাওয়ার পালা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষের কিছুটা জীবন এই বাড়িতেই কাটিয়েছেন। শহরের ব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে তিনি স্যামতাবেড়ায় 1923 খ্রিস্টাব্দে রূপনারায়ণের কুলে এই বাড়িটি স্থাপন করেছিলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সাথে জীবনের শেষ 12টি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। ওই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী খেত দিয়ে বইতো। ওরা লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। লাঠির ঠিক পাশেই রয়েছে ওনার নিচে যে মৃত্যুসজ্জার ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে ভিডিও করে নিলেই তো হয় না। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। ছবিতে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চটটা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন।
রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। এই জায়গাটা একসময় রান্নার ঘর ছিল, পাশেই রয়েছে ধানের গোলা ও ঠাকুর ঘর। এটা আমার বেডরুম। এই মেঝেটা হচ্ছে ওনার সময়কার মেঝে। এই যে মেঝেটা দেখতে পাচ্ছেন, এটা ওনার সময়কার মেঝে। এটা পরিবারকা 64। লফট ফলস সিলিং, ওপরের গরম ভাবটা গরমকালে নিচে নামবে না, ঘরটা ঠান্ডা থাকবে। সব বিপ্লবীদের অস্ত্র লোকানো থাকতো, ওটা লফট বলা হয় তখনকার দিনে। ফলস সিলিং, আর চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। বার্মা স্টাইল, এটা বার্মা স্টাইলের 4 চৌকো। ওনার এটা কিন্তু জীবনের শেষ 12 বছর উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান। বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেছিলেন শান্তি দেবী। ওখানে একটা ছেলেও হয়, ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজে শিবপুর, বিগেপালি স্কুল, অলোকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবেরে উনি এলেন কেন? এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে এই জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। বার্ধক্য জীবনটা উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। বলা হয় সামতাবেরে শরৎচন্দ্রের বার্ধক্যের বারাণসী। এবার ফেরার সময় দেখে নিলাম সমাধিস্থলে শ্রী শরৎচন্দ্র, তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাই বেদানন্দের স্মৃতিসৌধ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।